গাজায় ইসরায়েলের তাণ্ডব বর্বরতা হত্যাযজ্ঞের মধ্যে এখনও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে হামাস। বুধবার খান ইউনিসে আইডিএফ সেনাদের সাথে তুমুল লড়াই হয় প্রতিরোধ যোদ্ধাদের। তেল আবিবের দাবি 10 হামাস সদস্য নিহত হয়েছে সেখানে। আইডিএফ সেনারাও হতাহতের শিকার বলে দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইসরায়েল হামাসকে গুঁড়িয়ে দেওয়ার দাবি করলেও হঠাৎ যেন ফিনিক্স পাখির মতো নিজেদের উপস্থিতির জানান দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা। বুধবার স্থানীয় সময় সকাল 9টার দিকে খান ইউনিসের দক্ষিণে ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটিতে অভিযান চালায় হামাস যোদ্ধারা। তেল আবিবের দাবি, টানেল থেকে বেরিয়ে আসে 18 জনের একটি দল হামলা চালায় আইডিএফ সেনাদের ওপর। মেশিন গান দিয়ে গুলি এবং ট্যাঙ্ক বিধ্বংসী রকেটও ব্যবহার করে যোদ্ধারা। পাল্টা অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। দাবি, 10 হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে, বাকি 8 জন পালিয়ে গেছে। খান ইউনিসে হামলার দায় স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। তাদের দাবি, সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালিয়েছে যোদ্ধারা। একাধিক ভবনে প্রবেশ করে হত্যা করেছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে, ধ্বংস করেছে ট্যাঙ্ক ও বিস্ফোরক ডিভাইস। 3 জন আহতের কথা জানালেও সেনা নিহতের কথা স্বীকার করেনি তেল আবিব। হামাসের দাবি, কয়েক ঘন্টা ধরে চলে লড়াই। আইডিএফ অবশ্য বলছে 1 ঘন্টার মধ্যেই শেষ হয় তাদের অভিযান। গাজায় হামাসের চেইন অব কমান্ড ভেঙে দেওয়া হয়েছে বলেও দাবি আইডিএফ-এর। সন্ত্রাসী গোষ্ঠী হামাসের ঘাঁটি ধ্বংস ও তাদের চেইন অফ কমান্ড ভেঙে তাদের সক্ষমতা গুড়িয়ে দিয়েছে। এখন গাজা সিটিতে হামাসের সব স্থাপনা উড়িয়ে দেওয়াই লক্ষ্য। মাটির উপরে নিচে সব জায়গা থেকেই উৎখাত করা হবে হামাসকে। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, গত 5 মাসে আইডিএফ-এর হামলায় নিহত হয়েছে 2100-এর বেশি হামাস সদস্য। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ।